আচ্ছা, ব্যথার ইনজেকশন কি আমাদের কিডনির স্বাস্থ্যকে কোনো রকমভাবে ইমপ্যাক্ট করতে পারে? মানে পেইন ইনজেকশনস কি হার্মফুল ফর দ্য কিডনি? দেখুন, এই ব্যাপারে আমি একটা জিনিস বলব যে, ব্যথা যখন আমাদের হয় সেটা যদি খুব তীব্র হয় বা এমন একটা কন্ডিশন যখন কোনো সার্জারি হয়েছে, ওরাল মেডিসিন অ্যালাউড নয়, সেক্ষেত্রে আমাদের ইনজেক্টেবল পেইন কিলার্স বা পেইন রিলিভিং ড্রাগস এর উপর আমাদের ডিপেন্ড করতে হয়। এখন এই যে পেইন রিলিভিং মেডিকেশনস সেটা যদি ইনজেক্টেবল ফর্মে থাকে তার ইউজুয়ালি ২ টো বা ৩ টে ভ্যারাইটি হয়। একটা ভ্যারাইটি হচ্ছে যেটা NSAIDs মানে নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। আরেকটা ভ্যারাইটি হচ্ছে প্যারাসিটামলস। প্যারাসিটামল ইনজেক্টেবল ফর্মে যথেষ্ট ভালো ব্যথা কমায়। থার্ড হচ্ছে ওপয়েড অ্যানালজেসিক্স মানে যারা একটু ওপিয়াম গ্রুপস যারা মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে আমাদের এই ব্যথা কমানোর ব্যাপারটা করে। এই যে ৩ টে গ্রুপ অফ ড্রাগস তার মধ্যে যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি চিন্তা সেটা হচ্ছে নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপস অফ ড্রাগ মানে এনসাইডস যারা তাদেরকে নিয়ে। কেন জানেন? এই এনসাইডস আর টক্সিক ফর দ্য কিডনি, সে ওরাল ফর্মেই হোক, ইনজেক্টেবল ফর্মেই হোক। কিন্তু কম্পারেটিভলি প্যারাসিটামল ইজ সেফার। আর যেগুলো ওপয়েড গ্রুপস অফ ড্রাগ সেটা আপনার ধরুন ট্রামাডল হতে পারে, ইনজেক্টেবল ট্রামাডল হতে পারে, ফেন্টানিল হতে পারে। এই ধরনের ওষুধগুলোও কিন্তু কিডনির জন্য সেফ। তবে বেশিরভাগ ক্ষেত্রে আজকাল এই ইনজেক্টেবল এনসাইড ইউজেস কমেছে বিকজ অফ নট অনলি কিডনি, দে অলসো হ্যাভ সাম জিআই সাইড এফেক্ট, দে অলসো হ্যাভ সাম কাইন্ড অফ সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন। কিন্তু বেশিরভাগ ইনজেক্টেবল পেইন কিলার যা কমনলি ইউজ করা হয় আইদার ইনজেক্টেবল প্যারাসিটামলস অর injectable opioids. Injectable opioids and injectable paracetamols are quite safe. So after surgery আমরা ইউজুয়ালি যে কোনো ইনজেক্টেবল ওপয়েডস বা ইনজেক্টেবল প্যারাসিটামলটাই প্রেফার করি, কারণ দিস আর দ্য ড্রাগস উইচ আর কম্পারেটিভলি সেফ ফর দ্য কিডনি। যেই ধরনের ইনজেকশনগুলো কিডনির জন্য হার্মফুল নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনজেকশন, তার মধ্যে হতে পারে ধরুন ডাইক্লোফেনেক সোডিয়াম, মলিকুল ওয়াইজ বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়, ব্র্যান্ড নেম আমি বলছি না, কিন্তু ডাইক্লোফেনেক সোডিয়াম এই যে কম্পোনেন্টটা, that's not at all good for the kidney. Nimesulide injections are not good at all for the kidney. সুতরাং আমাদের এনসাইড গ্রুপের যদি কোনো রকম ইনজেক্টেবল ড্রাগ, তারা খুব এফেক্টিভ, পড়া মাত্রই ব্যথা কমে যায়, কিন্তু দে আর ডেঞ্জারাস ফর দ্য কিডনি, দে আর টক্সিক ফর দ্য কিডনি। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। অন দ্য কন্ট্রি, ইফ যদি ব্যথা হয় তাহলে আমাদেরকে সবসময় আইদার ইনজেক্টেবল প্যারাসিটামল মানে ইনজেক্টেবল ফর্মে যদি দিতে হয়, অথবা ওপয়েড গ্রুপ অফ ড্রাগস আমাদের ইউজ করা উচিত। আশা করি এই প্রশ্নটা যিনি আমায় করেছিলেন যে স্যার ব্যথার কোনো ইনজেকশন আমি নিতে পারবো কি না, তার এটা নিশ্চয়ই আজকের আলোচনায় ক্লিয়ার হলো। তবে কিছু কিছু অ্যান্সিনারি ইনজেকশন দেওয়া হয় ব্যথা কমানোর জন্য, যেমন ধরুন বেশ কিছু ইনফ্ল্যামেটরি কন্ডিশনে আমরা স্টেরয়েড ইনজেক্ট করি, দ্যাট ইজ নট হার্মফুল ফর দ্য কিডনি। সেগুলো কিডনির জন্য যথেষ্ট সুস্থ। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো কারণে ইনসাইড গ্রুপ অফ মেডিসিন নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস ইন ইনজেক্টেবল ফর্ম আমরা না নিই, বিকজ দিস ক্যান কজ অর দিস ক্যান ইনজিওর আওয়ার কিডনি দ্য মাল্টিপল ওয়েজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আর কোনো প্রশ্ন আপনার মনে এই প্রসঙ্গে থেকে থাকে, আমাদের এই ভিডিওর নিচে যে লিঙ্কটা রয়েছে সেখানে আপনার প্রশ্নটা লিখুন, উইল লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিজ। আর প্লিজ ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রথমস একাডেমি, যেখানে ওই কিডনির স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, যেটা আপনাকে আরও সুস্থ থাকতে সাহায্য করবে। নমস্কার।